আরে মা এদিকে আসো। এখন তো লকডাউন দিয়ে দিছে, দেশের পরিস্থিতি ভালো না, এখন তো তোমার কাজে রাখা যাব না। লকডাউন চাললে আমি আবার তোমারে ফোন করব, তুমি চলে আসো, কিন্তু এখন চলে যাও। খালাম্মা আপনি তো আমার সব কিছুই জানেন, লকডাউন দিলে আমি খামো কি কোন কি দিয়া চলবো? আপনি তো জানেন আমার জামাইটা ভালো না, কাম কাজ কিছু করে না। আমি লকডাউনে কেমনে বাসা ভাড়া দিব, কেমনে বাজার করবো কোন খালাম্মা? আপনি যদি একটু সরিদয় না হন। এখন তো সবারই তো একই অবস্থা, আমাদের তো বাসা ভাড়া দেয় না, ভাড়াটিয়ারা ঠিক মতনে। তোমার যেমন বিপদ আমারও তো এরকমই বিপদ। ও খালাম্মা এটা তো ঠিকই কইছেন, সরকার যেহেতু বেবাক্তের লেগে লকডাউন দিচ্ছে এটা তো মানতেই হইব। লকডাউন ছাড়লে আবার তোমারে আমি ফোন করে নিব, তখন তুমি চলে আসো। যে কদিন কাজ করছো ওটার টাকাটা নেও। ঠিক আছে খালাম্মা, তাহলে আমি যাই। হ্যাঁ ভালো থাকবেন। আসো, লাগলে আবার ফোন দিব। ঠিক আছে। তুই এত আজকে তাড়াতাড়ি কাজ শেষ? আর কয়ও না, সরকার থেকে নাকি লকডাউন দিছে, এর লেগে মালিক টাকা পয়সা দিয়ে বিদায় করে দিচ্ছে, বুঝছো? লকডাউন ছুটলে এরপর আবার কামে যাইতে। টাকা পয়সা দিছে? দে দি টাকা কটা দে দি। তা কিসের দিমু? আমার বাড়ি ভাড়া দিতে হইব, এরপর বাজার খরচ আছে, লকডাউনে কোনো কাম কাজ নাই, তুমি কিছু করো না। আরে মাতারি দেখবানি কি কাজ কাম করি না মানে? চালাবানি, আমি চালাবানি। আমি কোনো টাকা পয়সা মারা দিব না, আমার খুব কষ্ট হতে হয় এগুলো। ওরে ভাই তো পায়ে ধরি, টাকা দে, মাথাটা নষ্ট, আমার নেশা আজকে ধরে নাই, টাকাটা দে। আমি এটা জীবনও দিব না, আমার খুব কষ্টের টাকা এগুলো। কষ্টের টাকা? আমার তো কষ্টের নেশা, টাকা দে। দিব না, আমি তোর টাকা দিব না। মাতারি গুতে দে ফেলাই দেবানি, কিন্তু টাকা দে। ছাড়ো হাত, ছাড়ো 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 ছাড়ো, টাকা দে। তুমি আল্লাহ তো নিও না, টাকা দে কইছি। তুমি এটা নিও না, দেখো এটা তুমি নিও না, আমার লকডাউনে চলতে হবে আমাগো। মাথাটা কিটমিট করছে নেশা। পাঁচ আমরা দিতে হইব, আমি কি করব? গিট ছুটা দিছে কি মনে হচ্ছে একদম গুতে দে ফেলাই দে। তোমার পায়ে পড়ি, এটা নিও না তুমি, এটা নিও। বন্ধু আমার আসমানের পরি,
গাঞ্জা খাইয়া আমরা দুইজন আসমানে উড়ি 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 রে বন্ধু আসছে গাঁজা খোলের ঘরে গুরু গাঞ্জা বানাইলা কি দিয়া এই, গান টানলে দেখি কিছু নাই এই, ভাইয়া একটা দেখতে পাই আরর, গাঞ্জা বানাইলা কি দিয়া দে বন্ধু দে। মাতারি ঘুমাচ্ছে এ কি রে খাবার কো খাবার যে খুঁজলাম খাবার কো কে কথা কই কথা কানে জানে তো দিমাগ ধাস আগে ওঠ খাবার কো খাবার নাই, আমি আর কোনো খাবার আনতে পারবো না। তুমি আমি কষ্ট করে কামাই করবো আর তুমি এগুলা দিয়া বাইরে গিয়া মজা মাস্তি করবা। আমি আর কোনো খাবার দিতে পারবো না। তোমার খাবার তুমি খুঁজে নাও, যাও। সাহস কত বড় মুখে মুখে তর্ক করে মাগিস সাহস কত বড় মুখে মুখে তর্ক করে ওই কথা কই কথা কি কানে জানা নাকে কানবে নেই সারাদিন বাইরে থেকে এসে যদি খাবার না পাওয়া যায় কার মাথা ঠিক থাকে এমনি নিশা করতে পারি না ইস মাথাটা জিনজিন করতেছে ওর খাবারের ব্যবস্থা কর ভালো লাগতেছে না যা আমি আর কোনো খাবার তোমার দিতে পারবো না। তোমার খাবার তুমি নিজে চোখাই লাও না। আমি এত কষ্ট করে রক্ত পানি করে টাকা কামাবো আর এগুলো তুমি কি করবা? তুমি ফুটতে করে বেড়াবা। আমি আর এক টাকাও তোমার দিব না। তুই দিবি তার খানা দিবে বা খাই বাবার বাড়ি তাই না দিবি তা দিবি না ভাত নাই পাইছিস যা খাবারের ব্যবস্থা কর মালটা ভালো লাগে না সারাদিন বাইরে থেকে ঘরে এসে যদি খাবার না পাই কান্না মেজাজটা খারাপ লাগে কান্দে ভাষায় দিবে না এই কান্দিস কেন নাই কান্দিস কেন যা খাবারের ব্যবস্থা কর ও কি বলছে কানে জানা তোর কথা কানে জানা আমি কইছি না আমি পারবো না। আমি কোনো খাবার দিতে পারবো না। তোমার খাবার না তুমি চোখাই লাও না। যাও এখান থেকে। সাহস কত বড় মুহে মুহে তর্ক করে ভাগে মুহে মুহে তর্ক করে কথা কানে জানা তোর কথা কানে জানা আল্লাহ গো, আমাকে ভাল লাগে না বলদা বাইরে থেকে এসে যদি খাবার না পাই কিছু ভাল লাগে না বাবা একটু আমি রাত থেকে তুমি বাঁচাও। বউ ও বউ কালকে রাতে তোরে মারছি ক্ষমা চাই রে বউ আর বুঝিসই তো তাছাড়া আমার তো অবস্থাটা ভালো না বুঝিস তো সবসময় মেজাজটা খিটমিটে থাকে বউ কি রে তোর শরীরটা তো গরম বউ সরি রে বউ তোর কালকে রাতে মারছি সরি কথা কব শরীর তো অনেক গরম জ্বর আসছে মনে হয় কি করি টাকাও নাই দাঁড়া শোন জল করতে আনি
ঠিক হয়ে যাবে সোনা, ঠিক হয়ে যাবে। ভাল লাগতেছে? জ্বরই তো কমতেছে না তোমার। আচ্ছা বাবা, ঠিক হয়ে যাবে, আমি ওষুধ নিয়ে এসে দাঁড়াও, তুমি চিন্তা করো না। টাকাও নাই। আচ্ছা দেখছি, তুমি কোনো টেনশন করো না। জলপটিটা থাক মাথায়, হ্যাঁ থাকো, আমি আসতেছি। বউ, বউ, ওষুধ আনছি, ওঠো, একটু কষ্ট করে ওঠো শোনো। ওঠো, কষ্ট করে। নাও, ওষুধটা খেয়ে নাও। ওষুধ কই পাইলা? তুমি টাকা পাইলা কই? তোমার তো এত টেনশন করা লাগবে না, তুমি ওষুধটা খাও। সত্যি করে কওয়া দেখিনি, তোমার কাছে কোনো টাকা ছিল না। তুমি কই থেকে টাকা পাইলা? চুরি করছো? এইটা কি বলো? তোমার স্বামী নেশা করে দিতে পারে, তাই বলে কি চোর? তাহলে কই থেকে টাকা পাইছো? আমার পকেটে তো টাকা নাই, আর ঘরেও তো একটা টাকা নাই। কি করব না করব কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না। রহিম, করে ভাই, আমার বউয়ের শরীরটা খারাপ, জ্বর আসছে রে, একটু ওষুধ দে না। একটু জ্বরের ওষুধ দে। আরে ভাই দিবানি, দে না, তুই ওষুধটা দে, আমি দিবানি, আমি কি হারাই যাচ্ছি, আমার চিনিস না? ভাই আগের বাকিটা দিয়া যদি নেন তাহলে ভালো হয়। ভাই বউয়ের জ্বর হয়েছে, আমি দিবানি, আমি তার হারাই যাচ্ছি না। তুই তো চিনিস, তোর ভাইরা চিনিস না। না ভাই বাকি দেওয়ার নিষেধ ভাই, বাকি দেওয়া যাবে না। বাকি দেওয়া যাবে না? 40 টাকার নেগে এরকম করতেছিস, আমি কি হারাই যাচ্ছি? দে ভাই ওষুধটা দে। আগের টাকাটা দেন, তারপরে একটা মানুষের শরীর খারাপ, 40 টাকার নেগে এরকম করতেছিস, মনে হয় কি যে লাখ লাখ টাকা পাস। ফাজলামি করিস, আমারও দিন আসবে, দেখে নেব। কিরে মন মন খারাপ করে বসে আছিস কেন? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কি সমাচার? মন খারাপ? কি বলবো চাচা, জানেন তো আমার অবস্থা তো সবই জানেন। আর তাছাড়া বউটার শরীরটা ভালো না চাচা। 40টা টাকা পাবে, ফার্মেসিতে গেলাম চাচা, ঔষধটা দিল না। তাছাড়া এই দুঃসময়ে কার কাছেই বা যাবো চাচা? আজীবন চলছি চাচা ভুল পথে, এখন কেউই পাশে নাই চাচা। তোমার ওষুধ দেবো কেন? তুমি নিঃসেবন করো, কাজ কাম করো না, তোমার এই জন্য হইলো বাকি দিবেছে না। তুমি এক কাজ করো, আমি কিছু টাকা দেই তোমাকে, তুমি ভবিষ্যৎ ভালো হয়ে যাও। এই টাকা দিয়ে একটা কাজ আমাদের ব্যবসা হোক, যাই হোক একটা কিছু করো, করে ওই চালান ঠিক রেখে তুমি লাভ করে চলো ফেরো। এই ঋণ আমি চাচা কোনোদিনও শোধ করতে পারবো না চাচা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, তুমি ই করো, একটা ব্যবসা বাণিজ্য করো, এবার বসে থাকলে চলবো না। মামা লাগছে লাগছে, পানির দামে দেই খেলান একদম পানির দামে। আসেন 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 আসেন, এই যে শেষ হয়ে গেল, শেষ সময় পানির দামে। এত কষ্ট করছো?
বোকার মতো কথা বলো। তুমি আমার বউ, তোমার জন্য করবো না কার জন্য করবো? আর আমার থেকে বেশি তো তুমি করছো। জীবনে মনে করো অনেক পাপ করছি, আল্লাহ মনে করো আমার পাপের ফল তোমার উপর দিয়ে দিচ্ছে। আমিও চিন্তা করছি আর খারাপ কাজ করবো না, কোনো নেশা পানি খাবো না। ফোন আসছে। হ্যাঁ বল। আর না, আমি আর যাবো না, তোরা আমার ফোন টোন দিস না। আমি আর নেশা পানি করবো না। না না না, আল্লাহ নীলা খেলা খুব বড় নীলা খেলা। করোনা এসে আমাদের অনেক কিছুই শিখাই দিয়ে গেছে। আমার বউটা ঘরে অসুস্থ, আমি আর এই সাইপাস খাবো না। তোরা আর আমার ফোন দিস না ভাই। থাক, ভালো থাক তোরা। তুমি সত্যি ভালো হয়ে গেছো। ভালো হয়ে গেছে, আমরা এখন হালাল পথে উপার্জন করবো। আর এই যে হালাল খাবার এখন তুমি খাবো, ওষুধটা খাও।